আমাবস্যার এক মধ্যরাত। ত্রিলোকেশ্বর কাপালি চারিদিকটা দেখে জয় মহাকাল বলে মানস সরোবরের জলে নামল। এক কোমর জলে নেমে দুহাত বুকের কাছে জড়ো করে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে আর অসুর দেবতাকে আহ্বান করতে থাকে। দীর্ঘ 1.5 মাস ধরে মহাকাল সাধনা করেছিলেন ত্রিলোকেশ্বর। সেই সাধনায় সিদ্ধ লাভ করেছে। বর্তমানে সে মারণাচর সাধনা করছে। এই সাধনায় অসুর দেবতা তুষ্ট হলে সাধককে বরদান করবে। তবে এই সাধনা বড় ভয়ঙ্কর। এই সাধনায় সিদ্ধ লাভ হলে সেই সাধকের কাছে এক ধরনের মারণ শক্তির ক্ষমতা এসে যায়। তখন সে যার মৃত্যু কামনা করে বা যার দিকে তাকায় তার মৃত্যু ঘটে। এমন করে কাটলো কিছু সময়। ঠিক ভোর হওয়ার কিছু আগে আকাশে এক উজ্জ্বল আলোক রশ্মি জ্বলে উঠল, আর কিছুক্ষণ পর সেই রশ্মি থেকে বেরিয়ে এলো এক ভয়ানক তীরমাতা অসুর। হাসি মুখে বলল, বৎস ত্রিলোকেশ্বর, চোখ খোলো। তোমার সাধনায় সিদ্ধ লাভ হয়েছে। এবার তুমি মারণাচর সাধনায় সিদ্ধি লাভ করেছ। যাও, নিজের কাজে লিপ্ত হও। ত্রিলোকেশ্বর কাঁদতে কাঁদতে বলল, হে প্রভু, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। অসুর দেবতা হাসি মুখে হাত তুলে আশীর্বাদ করে অদৃশ্য হয়, আর ধীরে ধীরে আলোকরশ্মি আকাশে মিলিয়ে গেল। ত্রিলোকেশ্বর এক দৃষ্টিতে সেদিকে চেয়েছিল, আর কিছুক্ষণ পর চুপ থেকে অট্টহাস্য করে উঠল। হাসতে হাসতে বলল, আমি পেরেছি, আমি পেরেছি। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। সবাইকে আমি দাস বানিয়ে রাখবো। আর আর যারা যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে বা অপমান করবে তাদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। বলে হাসতে হাসতে সরোবরের জল থেকে উঠে আসে ত্রিলোকেশ্বর কাপালি। আর কয়েকটা দিন সেখানে থেকে তারপর নিজের গ্রামে ফেরে। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন সেই বিখ্যাত লেখক তন্ময় চক্রবর্তীর কলমে মারণাচর সাধনা। তাহলে শুরু হচ্ছে তন্ময় চক্রবর্তীর লেখা মারণাচর সাধনা। এরপর মাস 3 কাটল। এই 3 মাসে ত্রিলোকেশ্বর এক বড় ও ভয়ানক কাপালিক হয়ে উঠেছে। শুধু মানুষ নয়, যে কোনো গাছের দিকে তাকানো মাত্রই সেই গাছে বাজ পড়ে। তার সাধনার বিদ্যা ইতিমধ্যেই গাছ, ছাগল, ইঁদুর ও নিরীহ মানুষের ওপর প্রয়োগ করেছে, এবং সে নিশ্চিন্ত যে পৃথিবীতে আর কোনো শক্তি তাকে বধ করতে পারবে না। স্বয়ং অসুর দেবতা তাকে বরদান করেছে। তাকে আর আটকাবে কে? এবার ত্রিলোকেশ্বর চলল অন্য গ্রামে, নিজের সাধনা কাজে লাগিয়ে তার রাজত্ব বিস্তার করতে। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন বেশ কিছু শক্তিও সৃষ্টি করেছিল। প্রথম হলো শুভ শক্তি, আর দ্বিতীয় হলো অশুভ শক্তি, যার ফলে মহাবিশ্বে প্রলয় ঘটানো যায়। আর অশুভ শক্তির ফলে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি হয়। অশুভ শক্তির আবার ভাগ আছে।
যেমন বশীকরণ, থুকতাক, টোনা, কালা জাদু ও মারণ বাণ। আর একটি হলো এই মারণাচর সাধনা। এ বড়ই ভয়ানক সাধনা, তবে এই সাধনায় মানুষের ক্ষতি করা যায়। আর নিজের চাহিদার জন্য বা কেউ যদি তোমার পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তাকে সরানোর জন্যই এই বিদ্যা প্রয়োগ করতে হয়। আর সঙ্গে সঙ্গে সেই মানুষ পরলোকে গমন করে। কিন্তু কথা হচ্ছে, লোভ বড়ই খারাপ জিনিস। নিজে পাওনার লোভে কাউকে নির্মমভাবে হত্যা করা বড়ই অধর্ম। ত্রিলোকেশ্বর প্রতিটা গ্রামে গিয়ে এই বিদ্যা প্রয়োগ করেছে, আর মানুষকে মেরে তাদের ধন সম্পত্তি নিয়ে বিশাল ঐশ্বর্যের মালিক হয়েছে। এখন সে আরও ভয়ঙ্কর কাপালিক। তার চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় অনেকে, কিন্তু তার বিরুদ্ধে যেই কথা বলে তাকেই পরলোক গমন করতে হয়। কিন্তু কথায় বলে, যার শুরু আছে তার শেষও আছে। ত্রিলোকেশ্বরের পরে এক ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, এক বড়ই মর্মান্তিক মৃত্যু। সেই ঘটনাই বলবো আজ। কিন্তু এই কাহিনীতে দুজন তান্ত্রিক আছে, একজন অশুভ শক্তির বিনাশদাতা, আরেকজন অশুভ শক্তির জন্মদাতা। কিন্তু শেষে কার জয় হলো জানো? বলি তবে শোনো। এক রবিবারের সকাল, বৈঠকখানায় বসে আছে আমাদের চেনা সেই রামনাথ চক্রবর্তী। মনে পড়ে সেই রামনাথ চক্রবর্তীকে, যিনি পলাশডাঙ্গা গ্রাম থেকে রুনা ডাইনিকে তাড়িয়েছিল এবং রঘুনাথ বাড়ি গ্রাম থেকে বংশীর পেতাত্মাকে তাড়িয়েছিল। হ্যাঁ, ইনি হচ্ছেন সেই রামনাথ চক্রবর্তী। তিনি ভোজ্যপত্রে বীজ মন্ত্র লিখছিলেন। এমন সময় তাকে কে যেন বাইরে থেকে ডাক দিল, বলল, ও রামনাথদা, রামনাথদা, আরে বাড়ি আছো নাকি? রামনাথ হাঁক দিয়ে বলল, কে ডাকে রে বাইরে? আরে আমি গো সুরনাথ। আরে ভেতরে আয়, কি ব্যাপার? রামনাথ সুরনাথকে নিয়ে বৈঠকখানায় বসল। বলল, কি ব্যাপার রে? সুরনাথ কোনো দ্বিধাবোধ না করেই বলতে শুরু করলো, এই সমস্যা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। রামনাথ ভুরুকুচকে বলল, কি সমস্যা? এই ওখানে নাকি এক তান্ত্রিক কবে আশ্রয় গ্রহণ করে। তারপর কি কারণে গ্রাম শুদ্ধ লোক এবং আমার শ্বশুর বাড়ির সবাইকে অভিশাপ করে গেছে। তাই গ্রামের অবস্থা এখন বড়ই শোচনীয়। তুমি তো এইসব ব্যাপার জানো, মানে যদি কোনো অমঙ্গল বা ভৌতিক উপদ্রব হয়, তাই তোমাকে বললাম, যদি কিছু করতে পারো। রামনাথ হেসে বলল, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমি যাব, কিন্তু কিন্তু কবে যাব বল? এই কালই চলো না, এখন তো আমার হাতে কোনো কাজ নেই। রামনাথ রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, কাল সকালে রওনা দেব। পরদিন প্রায়তকালে ইষ্ট স্মরণ করে বেরিয়ে পড়ল দুজনে কাকদিঘি গ্রামের উদ্দেশ্যে। কাকদিঘি গ্রাম এখান থেকে অনেকটাই, তাই সকাল সকাল বেরোতে হলো। তারা যখন কাকদিঘি গ্রামে পৌঁছালো তখন বেলা হয়ে এসেছে, কিন্তু ভূমিতে পা দেওয়া মাত্রই বুকটা ছ্যাদ করে উঠল রামনাথের। সে সুরনাথকে বলল, কি সর্বনাশ করেছিস রে সুরো? সুরনাথ ঘাবড়ে গিয়ে বলল, কেন রামরা, কি হয়েছে?
এ যে বড়ই বিপদে সে উপস্থিত হয়েছে দেখছি। আগে ভেতরে চলো, তারপর বলছি। তারা দুজনেই ভেতরে গেল। রামনাথ একবার চারপাশ শুকে বিড় করে বলল, বড়ই ভয়ানক বিপদ দেখছি। এরপর তারা স্নান ও আহার করে সামান্য বিশ্রাম করে গোটা ঘটনাটা শুনে সুরনাথের শ্বশুরের কাছে। সুরনাথের শ্বশুর নাম রামমোহন মিত্র। মিত্ররা কাকডিহি গ্রামের বেশ অবস্থাপন্ন লোক। রামমোহনবাবু বয়স 65, বেশ ছিমছাম চেহারা, মাথায় চুলে সামান্য পাক ধরেছে। সে ধীরে ধীরে বলতে শুরু করল। আগের 1.5 মাস আগের কথা। আমার বাড়িতে এক কাপালিক একদিনের জন্য আশ্রয় গ্রহণ করে। আমি তাকে আমার ক্ষমতা মতো আপ্যায়ন করি, কিন্তু পরদিন প্রভাতে যা হলো তাতে আমার মাথায় বাজ পড়ল। রামনাথ ব্যস্ত হয়ে বলল, কেন, কি এমন হয়েছিল? কাপালিক বলেছিল, সামনের অমাবস্যাতে তোদের মঙ্গলের জন্য একটা বড় পুজো করব। তার জন্য 3টি 3 বছরের শিশু লাগবে। মানে শিশু বলি দিতে হবে? আমি চিরকাল ধর্মপরায়ণ, ন্যায় বিচার করি, কিন্তু নিজের ভালোর জন্য কারো সর্বনাশ করাটা সব থেকে বড় পাপ। আমি ক্রুদ্ধ হয়ে বললাম, হে কাপালিক, নিজের বাক্য সংযত করো। যা বলার বলেছ, আর বেশি বাক্য ব্যয় না করে এই স্থান পরিত্যাগ করো, নয়তো বা বিপদে পড়বে। আমার কথায় পাড়ার অনেক লোক ঘর থেকে বেরিয়ে এলো। তারা সবাই জিজ্ঞাসা করলো কি ব্যাপার। আমি তাদের সমস্ত ঘটনাটা বলতেই তারা রেগেই আগুন হয়ে গেল এবং কাপালিককে শাসিয়ে দিল। এই শোনো কাপালিক, দ্বিতীয়বার দিলে গ্রামের এই ঠ্যাং ভেঙে রেখে দেবো, কিন্তু বলে দিলাম, হ্যাঁ, আর কোনোদিন যেন এখানে না দেখতে পারি তোমাকে। হ্যাঁ, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও এই গ্রাম থেকে। কিন্তু ফল হলো বিপরীত। যারা কাপালিককে শাসিয়েছিল তাদের দিকে কাপালিক তাকানো মাত্রই সঙ্গে সঙ্গে তারা মারা গেল। মনে হলো তাদের মাথায় যেন হঠাৎ বজ্রাঘাত হলো। শুধু তাই নয়, যাওয়ার সময় গোটা গ্রামকে অভিশাপ করে গেল আর আমাদের চরম সর্বনাশ করবে। তাও সে বলল। সে কাপালিক বিদায় হবার 7 দিন পর থেকে শুরু হলো উপদ্রব। প্রথমে কিছু বুঝতে পারিনি, কারণ কোনো বিপদ আপদ নেই, তাহলে এত উপদ্রব কেন? রামনাথ বলল, কেমন উপদ্রব রামবাবু? মানে যেই 3 জন মারা গিয়েছিল তাদের আত্মাকে কোনো রকমে জাগিয়েছে সেই কাপালিক। সেই 3 আত্মাই গায়ে অপদ্রব হয়ে ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে নৃশংসভাবে মেরে তাদের দল ভারী করছে। এমনকি দিনের বেলায় স্থান একেবারে শুনশান থাকে। মনে হয় যেন এই বুঝি কেউ খেতে আসছে। এবং আমার বিশ্বাস সেই কাপালিক এই আশেপাশেই কোথাও আছে আর তার কুকর্ম করে চলেছে। এবার আপনি বলুন তো আমরা কি করব, কারণ আমরা তো কোনো তন্ত্রমন্ত্র জানি না যে এইসব অশুভ শক্তিকে আটকে রাখবো। আর একটা আশ্চর্য ব্যাপার রামনাথ। কি ব্যাপার? এই যে 3 জন মারা গেছে তারা তাদের পরিবারকেও ছাড়লো না, একেবারে নৃশংসভাবে খুন করেছে। কারোর মুন্ডু নেই তো কারোর একটা চোখ নেই, এমনকি আক্রোশে পেট চিরে নাড়ি ভুড়ি বের করে নিয়েছে। সে এক নারকীয় দৃশ্য। এইটুকু বলেই থামল রামমোহন বাবু। রামনাথ সব শুনে বলল, বড়ই জটিল সমস্যা বটে, কিন্তু কথা হচ্ছে এই কাপালিক কি এমন সাধনা করেছিল যে মানুষের দিকে তাকালে তার মৃত্যু হয়? নিশ্চয়ই মারণ কোনো সাধনা করেছিল, তার জন্য এই শক্তি পেয়েছে। কিন্তু এর রহস্য কি আমাকে জানতে হবে। আচ্ছা রামবাবু, আমাকে একটা সাদা খাতা আর লাল কলম দিয়ে যান তো দেখি, দরকার আছে। আর হ্যাঁ, একটা মোমবাতি আনতে ভুলবেন না যেন। রামমোহন বাবু একজনকে বলা মাত্রই সে সব কিছু জোগাড় করে এনে দিল। তবে সেই রাতে আর একটা অঘটন ঘটল। রামমোহনের খুব কাছের লোক দিনু সামন্ত, তিনি চাষি হলেও সবাই তাকে খুব মানে। রাতে রামমোহনের কাছে তার বকেয়া টাকা নিতে এসেছিল।
সে রাতে খাওয়া দাওয়া করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ি বেশি দূর নয়, এই সামনে। কিন্তু কিছু একটা তার সামনে এসে দাঁড়ালো। এই যে বিশুর আত্মা। কাপালিক যেই তিনজনকে মেরেছিল তার মধ্যে বিশু ছিল। বিশু ফিসফিস গলায় বলল, এ কি রে বজ্জা, কই যাস? দিনু কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তারপর তার মাথায় যেন বজ্রাঘাত হলো। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আর তার সঙ্গে সঙ্গে বিশুর আত্মা তার মরা দেহটার ওপর সজোরে এক লাথি মারল। দিনুর চিৎকারে অনেকেই ঘর থেকে বেরিয়ে এসেছিল, কারোর হাতে লাঠি আর কারোর হাতে লণ্ঠন। কিন্তু এসে দেখলো এক বীভৎস কাণ্ড। রামনাথ, সুরনাথ আর রামমোহন বেরিয়ে এলো। তারা সবাই দেখলো একই দৃশ্য। দিনু চাষির মরদেহটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে এক ভয়ানক ব্যাপার। সারা শরীরে রক্ত, চোখের মণি দুটো বাইরে বেরিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। বুকের রক্ত হিম হয়ে যায়। রামনাথ বলল, এ কি? এই লোকটা এখনই না রামবাবুর গৃহ থেকে এলো, কিন্তু একে মারলো কে? একজন বৃদ্ধ ভয়ে ভয়ে বলল, কে আবার? সেই তিন মাথার আত্মা মেরেছে গো। হে ঈশ্বর, বাঁচাও আমাদের। রামনাথের গায়ে একটা কাঁটা দিয়ে উঠল। সে তান্ত্রিক বটে, কিন্তু এই দৃশ্য আর ঘটনা শুনে তার বুকের ভেতর ভয়ের বাসা বাঁধল। কিন্তু এই ঘটনা দেখার পর তার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। যেন তার মাথায় কিছু একটা এসেছে। সে রামমোহন বাবুকে বলল, আচ্ছা, আপনি একটু আমার সাথে চলুন তো, কথা আছে। সেই রাতে আবার আলোচনায় বসলো তিন মূর্তি। রামনাথ বলল, আচ্ছা রামবাবু, দিনুর পরিবারে কে কে আছে? রামমোহন বলল, ওর ছেলে আছে, শুধু বউটা মারা গেল বছরখানেক হয়েছে। একমাত্র ছেলেই ওর সম্বল। রামমোহনের চোখে জল। সে ধুতির কোছা দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু কেন? রামনাথ একটু ভেবে বলল, আগে আমাকে ওর একটা পুরনো জামা এনে দিতে পারবেন? তাহলে ওর অস্ত্রে ওকে ঘায়েল করতে পারি। রামমোহন বলল, হ্যাঁ পারবো। তোমার কবে লাগবে বলো। যত তাড়াতাড়ি দেবেন, তবে আজ একটু রাত জাগতে হবে, বুঝলেন? কারণ এই পেছনে যে কে আছে তাকে আগে একটু খুঁজে বের করি, তারপর যা করার আমি করব। সেই রাতে গণনায় বসল রামনাথ। সাদা কাগজ ও লাল কলম দিয়ে একটা ছক কাটল, কিন্তু অঙ্ক মিলল না। সে বিস্মিত হয়ে খাট থেকে নেমে পায়চারি করতে লাগলো। তারপর সে এক গ্লাস জল খেয়ে আবার বসল। কিন্তু এবার ধীরে ধীরে মিলছে এবং ক্রমশ প্রকাশ হচ্ছে সবটা। অবশেষে বুঝতে পারল এর পেছনে কে আছে। শুধু তাই নয়, সে বড়ই অবাক হয়েছে। রামনাথ অনেক রকম বিদ্যা শিখেছে, আর তার মধ্যে এটি হলো তার সেরা অস্ত্র। যখন কোনো কিছুই হদিশ পায় না, তখন সে ছক কেটে দেখে সেই জিনিসের সন্ধান করতে পারে কিনা। এমনকি যে এই চক্রের মূলে, তার নাম পর্যন্ত জানা যায়। যখন প্রায় ভোর হয়ে আসে, তখনই সে বুঝতে পারল এই কাপালিক তার চেনা। নাম ত্রিলোকেশ্বর, যে মানস সরোবরে গিয়ে বড়ই কঠিন সাধনা করে অসুর দেবতার কাছ থেকে মারণ শক্তির বর প্রাপ্ত হয়, যার নাম মারণাচর সাধনা। আর জাগতে পারল না রামনাথ, কারণ সারা রাত জাগার ফলে
তার শরীর বড়ই ক্লান্ত। সে যেন আর তাকাতে পারছে না। সব কিছু গুটিয়ে একটা লম্বা অলসে হাই তুলে ইষ্টমন্ত্র স্মরণ করে ঘুমিয়ে পড়ল। আচ্ছা, তোমরা কি এখনো গল্পটা শুনছো? তাহলে সাবস্ক্রাইব করছো না কেন? যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও এখনই। কারণ রাত নামলেই আমরা নিয়ে আসি সেই গল্পগুলো যেগুলো তোমার একাকী রাতকে ভয় আর রহস্যে ভরিয়ে দেয়। রাতের চিতা অডিও স্টোরি শুধু গল্প নয়, এটা তোমার অন্ধকারের সঙ্গী। তাই এখনই সাবস্ক্রাইব করে নাও। করেছো? ঠিক আছে, চলো এবার বাকিটা শুনে নেওয়া যাক। কিন্তু সাবধান, এবার যা আসছে সেটা আগের সব কিছুর থেকেও ভয়ঙ্কর। পরদিন বেলা 8টা নাগাদ ঘুম ভাঙল রামনাথের। বেশ ঘুম হয়েছে তার। সে নিচে এসে দেখল দাওয়ায় বসে খাতা দেখছে রামবাবু। সুরনা তো পাশে বসে আছে। রামবাবু খাতা থেকে চোখ তুলে বলল, কি ব্যাপার রামনাথ, এত বেলা করে উঠলে যে? শরীর ঠিক আছে তো? রামনাথ হেসে বলল, আগে হ্যাঁ রামবাবু, শরীর ঠিক আছে। আসলে একটু রাত জেগেছিলাম তো, তাই ঘুমিয়ে পড়েছি। আচ্ছা রামবাবু, আপনার কাজ শেষ নাকি বাকি আছে? হ্যাঁ, একটু বাকি আছে। আচ্ছা, আপনি কাজ শেষ করে নিন, বেলায় আপনার সাথে কথা বলবো। সুরনাথ, তুইও থাকিস, তোকেও দরকার আছে। একেবারে দুপুরে আহার করে আবার বৈঠকখানায় বসল রামনাথ এবং গতকালের গণনা বলতে শুরু করল। শোনেন রামবাবু, কাল অনেক রাত পর্যন্ত গণনা করে যা জানতে পেরেছি তা বড়ই ভয়ানক, এবং সামনে আপনাদের আরো বিপদ। আপনার বাড়িতে যে এসেছিল তার নাম কাপালিক ত্রিলোকেশ্বর। বর্তমানে সে এক ভয়ানক পাপী সাধক, যে নিজের লোভের জন্য মানুষ খুন করে বেড়াচ্ছে মারণাচর সাধনার মাধ্যমে। রামমোহন বেশ অবাক হয়ে বলল, মারণাচর সাধনা? সে আবার কি? এ এক ভয়ানক সাধনা, যার দ্বারা মানুষ সহ যে কোনো জীবজন্তুকেও মারা যায়। তবে এই সাধনার বিস্তারিত জানতে গেলে আরো বলা যেতে পারে। পুরাকালে এক দানবের পুত্র তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই সাধনা করে। মানস সরোবরের জলে নেমে কঠিন তপস্যা করে অসুর দেবতাকে তুষ্ট করেন এবং সেই দানবের পুত্রকে ইচ্ছা মতন বর চায়। সে তার পিতার হত্যার প্রতিশোধ নিতে মারণাচর বা মারণা শক্তি চায়, যার ফলে যে কোনো মানুষকে হত্যা করতে, অর্থাৎ যাকে তুমি মারতে চাও তার দিকে তাকালেই সে জগৎ থেকে পরলোকে চলে যাবে। সেই দানব পুত্র প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিল যে এর শক্তি কতটা। তারপর সে তার প্রতিশোধ নেয় এবং বহু মানুষকে নিরীহভাবে হত্যা করে। আর শুধু তাই নয়, সে যাদের ওপর মারণবাণ চালায় তাদের মধ্যে 3 জনের আত্মা বশ করে, তাদের দিয়েই অনেক কুকর্ম করায় আর বিপুল ঐশ্বর্যের মালিক হয়। কিন্তু পরে তার বিনাশ হয় তার স্ত্রীর হাতে। তার স্ত্রী ছিল শিবের ভক্ত, তাই শিবের পুজো করে শিবের কাছে বরপ্রাপ্ত হয়ে ওই দানবকে বধ করে। কিন্তু কিন্তু এখনো এই সাধনা করা যায়। মহাকালের পুজো করে তারপর মারণাচর সাধনা করা যায়। ওই ত্রিলোকেশ্বর জানতো এই সাধনা করলে কি কি হওয়া সম্ভব, এবং এও জানতো যে 3 জন আত্মাকে বশও করা যায়। তাই সে নিজেই রাজ ঐশ্বর্য ভোগ করছে। আর সব থেকে বড় কথা,
এই সাধনা করলে একজন অসুরের যতখানি ক্ষমতা হয়, একজন কাপালিকের সেই ক্ষমতা হয়। আর একে না দেখলে বধ করা যাবে না। কিন্তু আমার গণনা বলছে এখান থেকে কিছু দূরে এক শিব মন্দিরে সেই কাপালিক আছে, এবং তার পরিচয় কেউ জানে না, মানে ছদ্মবেশে আছে। আর আপনাকে যা বলেছিলাম তা জোগাড় করেছেন? রামমোহন বলল, হ্যাঁ, কালকে পেয়ে যাবে। রামনাথ গম্ভীর গলায় বলল, ওটা পেলেই আগের কাজ হাসিল করতে হবে। রামমোহন বলল, তুমি কি করবে রামনাথ? আগে ওই 3 জন আপনাকে শেষ করব, তারপর সব শেষে কাপালিককে মারবো, তবেই আমার কাজ শেষ হবে। সেই দিনটা কোনো রকমেই কেটে গেল। পরদিন রাত থেকে শুরু হলো তার কাজ। রাত তখন 8টা হবে। রামমোহনবাবুর বাড়ির ছাদের ওপর রামনাথ তার ক্রিয়া শুরু করলো। দিনুর জামার উপরে একটা পুতুল রাখলো রামনাথ। তারপর সেই পুতুলে দিনুর নাম গোত্র দিয়ে একটা বিশেষ মন্ত্র বলে চন্দনের ছিটা দিল, আর সেই পুতুলের বুকের মাঝখানে রাখলো একটা লাল জবা ফুল। তারপর একটা পাটকাঠিতে বেলপাতা আর লাল সুতো দিয়ে বেঁধে পুতুলটাকে বুকের সামনে ধরে তার প্রাণ প্রতিষ্ঠা করল। তারপর বলল, আজ থেকে তোমার মুক্তি, টানা 7 দিন তোমার আহ্বান করব, তারপর হোম করে প্রাণ সঞ্চালন করব, তারপর তুমি তোমার প্রতিশোধ নেবে। আমি তোমাকে সব রকম সাহায্য করব। কথাগুলো বলেই সে যেন ঝিমতে লাগলো। আরত্য গলায় বলল, হে মা শক্তি, যে মা। বলে মাটিতে লুটিয়ে পড়ল। এখানেই শেষ নয়, টানা 7 দিনে রাত জেগে দিনুর পুতুলের ভেতরে প্রাণ সঞ্চালন করল। আজ শনিবার রাতে রক্ষাকালীর পুজো করে সেই 3 আত্মার বধ করতে হবে। সন্ধ্যায় লাল বসন পরে আসনে বসল রামনাথ। তাকে একদম চেনা যাচ্ছে না, একেবারে তান্ত্রিকের মতো লাগছে। মায়ের পুজো শেষ করে উঠে দাঁড়ালো রামনাথ। রামমোহনবাবু শুধু ভেবেছিল যে সেই 3 আত্মার বধ হবে, কিন্তু স্বয়ং কাপালিক ত্রিলোকেশ্বর যেখানে ছিল তা কেউ জানত না। তার আভাস একমাত্র পেয়েছিল রামনাথ চক্রবর্তী। রামনাথ উঠে দাঁড়িয়ে চারপাশটা একবার শুকল। তার চোখ ক্রোধে জ্বলছে। ভারী গলায় রামবাবুকে বলল, ত্রিশূল কই? রামমোহন রামনাথের গলার স্বর শুনে চমকে উঠল। এই তো দিচ্ছি, বলে একটা ছোট্ট ত্রিশূল রামনাথের হাতে দিল। রামনাথ ত্রিশূলের সিঁদুর মাছে আকাশের দিকে তুলে ধরল। ওং ইন্দ্রায় নমঃ। তারপর পুতুলের সামনে হাঁটু গেড়ে বসে পাগলের মতো বলতে লাগলো, ওঠ ওঠ, জেগে ওঠ, শয়তানের বিনাশ কর। কি রে, ওঠ বলছি, তোর মৃত্যুর প্রতিশোধ নে, ওঠ। প্রায় চিৎকার করে উঠল রামনাথ। এবার সবাই বেশ অবাক হয়েছে, কারণ পুতুলটা জেগে উঠেছে আর রামনাথ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক এমন সময় একটা শীতল হাওয়া দিল। সবার গা সহ একবারে হাড় কেঁপে উঠল। এ কোনো সাধারণ হাওয়া নয়, এ যেন জীবন ও মৃত্যুর হাওয়া। যেন কোনো আত্মা হঠাৎই জেগে উঠেছে তার প্রতিশোধ নিতে। পুজোটা রামমোহনের দাওয়ায় হচ্ছিল, তাই সবাই বসেছিল। সেখানেই তার পুতুলটিকে দেখে ভারী ভয় পেল। তারপর একটু দূরে নজর গেল, দেখলো কারা যেন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখে বোঝা যায় এরা সেই 3 আত্মা যাদের কাপালিক বশ করে বিপুল ঐশ্বর্যের মালিক হয়েছে। পুতুলটা হাওয়ায় উড়ছে আর বলছে, আমাকে তোরা নৃশংসভাবে মেরেছিস বিনা কারণে, বিনা দোষে আমার প্রাণ গেল। এবার তোদেরকে আমি হত্যা করব। আত্মারা আত্মাদেরই ধরতে পারে
এটা ছিল রামনাথের বড় চাল। ওর অস্ত্রেই ঘায়েল করতে হবে। দিনুর পুতুলটা এবার এক জায়গায় স্থির হলো। তারপর ঘটল এক অবাক কাণ্ড। ওদিকে এইসব কাণ্ড দেখে সবাই বেশ ভয় পেয়েছে। আর রামনাথ সেই যে জ্ঞান হারিয়েছে, এখনও তার জ্ঞান ফেরেনি। চোখে মুখে জল দেওয়া সত্ত্বেও তার জ্ঞান কিছুতেই ফেরেনি। কেন ফেরেনি জানো? সে পরে বলছি, আগে এইটুকু শেষ করি। দিনুর আপ্তার পুতুলটা রাগে ফুঁসছে, আর ওদিকে সে 3 আপ্তা যেন পাথর হয়ে গেছে। তারা একেবারে নির্বাক। দিনু বুঝেছিল যে এই সুযোগ, এরা স্থির হয়েছে, যা করতে হবে এখনই করতে হবে। দিনুর পুতুলটা হা করতেই বেরোলো তীব্র আওয়াজ, আগুনের ঝলকা, আর সঙ্গে সঙ্গে 3 আপ্তা দাউ দাউ করে জ্বলতে থাকে। সে কি দৃশ্য! আর আর তার সাথে একটা পচা গন্ধ নাকে এলো এবার। আর সেই আগুনের ভেতরে বিদ্রোহী আত্মার অবক্ত আর্তনাদ, যেন কোনো আত্মা মুক্তি চাইছে নরকের বন্দিশালা থেকে। কিছুক্ষণ এমন চলার পর আগুন নিভে গেল। সমস্ত আত্মারা মাটির সাথে মিলিয়ে গেল, আর সেখান থেকে উঠেছে সামান্য ধোঁয়া। তারপর পুতুলটা মাটিতেই পড়ে গেল, আর রামনাথের জ্ঞান ফিরে আসলো। আধবোজা চোখে বলল, ত্রিলোকেশ্বর, আমাকে বাঁচাও, আমি যে কষ্ট পাচ্ছি, আমাকে উদ্ধার করো। রামমোহন ও সুরনাথ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে সামনে এসে দাঁড়ালো ঐশ্বর্যের সর্বাধিকারী এক শয়তান, ত্রিলোকেশ্বর কাপালিক। এবার হাসতে হাসতে উঠে দাঁড়ালো রামনাথ। বলল, কি হে ত্রিলোকেশ্বর, শেষ পর্যন্ত তুই তাহলে আমার জালে পা দিলি তো? ক্রোধে কাঁপছে ত্রিলোকেশ্বর, তার চোখ লাল, ধকধক করে জ্বলছে। সে বলল, তুই তাহলে এই চক্রের মূল? আমি শুনেছিলাম বটে, কিন্তু বিশ্বাস করিনি। এখন বুঝতে পারছি যে তুই কোনো সাধারণ তান্ত্রিক নয়। কে তুই শয়তান? বল, আমার কাজে বাধা দিস কে তুই? রামনাথ হাসল, বলল, আমার নাম কি জানিস? রামনাথ, রামনাথ চক্রবর্তী। আমার নামে পাপ থেকে আপটা সব বিনাশ। এবার দেখ আমাকে ভালো করে। ত্রিলোকেশ্বর অবাক হয়ে চেয়ে রইল রামনাথের পানে, আর ধীরে ধীরে তার শরীরটা 2 রঙে বিভক্ত হয়ে গেছে। সে এক অদ্ভুত দৃশ্য, একদিকে কালো আর একদিকে নীল, একদিকে পুরুষ আর একদিকে নারী, এক হাতে শাখা পলা আর এক হাতে রুদ্রাক্ষ, একদিকে জিভ বের করা, অন্যদিকে শান্ত সরল হাসি। একদিক হাত ভাঁজ করে আশীর্বাদ করছে, আর অন্য হাতে ত্রিশূল ধরে আছে। ত্রিলোকেশ্বর হাঁ করে চেয়ে আছে, আর তার চোখে জল। তো ত্রিলোকেশ্বর নয়, যতজন ছিল সবাই দেখলো একই দৃশ্য। রামমোহন হাত জোড় করে বলল, হে ঠাকুর, বলেই হাউমা করে কেঁদে ফেলল। ত্রিলোকেশ্বর হাঁটু গেড়ে বসে পড়ল। হে ঠাকুর, আমাকে ক্ষমা করো, আমি আপনাকে চিনতে পারিনি ঠাকুর, আমাকে ক্ষমা করো। তারপর চোখের জল মুছে বলল, এবার আমাকে স্থান দাও তোমার চরণে। রামনাথ এবারে ত্রিশূলখানা হাতে তুলে নিল আর বলল, ওম শিবায় নমঃ বলে এক লাথি মেরে ফেলে দিল ত্রিলোকেশ্বরকে। তারপর তার বুকে ত্রিশূলটা সজোরে গেঁথে দিল। তবে এবারে হলো এক বিস্ময়কর ব্যাপার। ত্রিলোকেশ্বর হাসি মুখে মাটিতে চিত হয়ে শুয়ে আছে, আর তার বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং রামনাথ, রামনাথ চক্রবর্তী। কিছুক্ষণ পর রামনাথ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল।
পরদিন জ্ঞান ফিরল রামনাথের। তবে কালকের রামনাথ আর আজকের রামনাথের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ যেন সে শান্ত, না কোনো ক্রোধ, না কোনো রোষ, কিচ্ছুই নেই, একেবারে সাধারণ একটা মানুষ। সকালে সুরনাথকে নিয়ে নদীতে স্নান সেরে এলো। বেলায় রামমোহনকে বলল, এবারে বিদায় দাও রামবাবু, আমার কাজ শেষ, এবার বাড়ি ফিরতে হবে আমাকে। রামনাথ বাবু ব্যস্ত হয়ে বলল, সে কি, এর মধ্যেই চলে যাবে? রামনাথ হেসে বলল, আমি কি বন্দি নাকি? আর তাছাড়া সংসার ধর্ম, বর ধর্ম যেখানে গিন্নি আছে, তাকে না দেখলে আমার আবার হয় না। আবার আসবো নিশ্চয়। এবার রামমোহন বলল, তুমি যে কে তা আমি বুঝতে পেরেছি রামনাথ। তুমি কোনো সাধারণ মানুষ নও, স্বয়ং শিবকালীর অংশ তুমি। তোমার মধ্যে দুই শক্তি বিরাজ করছে, তুমি ঈশ্বরের দূত। বলেই তার পায়ের সামনে বসে পড়ল। তারপর তার পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আরে আপনি আমার থেকে বয়সে প্রবীণ, এমন করবেন না, এমন করবেন না, উঠুন উঠুন উঠুন। রামমোহন উঠে দাঁড়িয়ে চোখে জল মুছল, বলল, চোখের সামনে তো ঈশ্বরকে দেখলাম না, কিন্তু তুমি যে কত বড় বিপদ থেকে আমাদের বাঁচালে তা বলার নয়। সাক্ষাৎ মৃত্যুপুরী থেকে আমাদের রক্ষা করলে, না হলে আমরা ধূলিসাৎ হয়ে যেতাম রাম। তবে একটা কথা আমার একটু জানার দরকার। কি ব্যাপার বলুন, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? রামনাথ হাসল, বলল, আসলে তখন আমি কিছুক্ষণের জন্য ওই পুতুলটার মধ্যে নিজের প্রাণ সঞ্চালন করি, কারণ প্রাণ সঞ্চালন না করলে ওই 3 আপ্তাকে বধ করতে পারতাম না। পুতুলে প্রাণ সঞ্চালন করার ফলে দুজনের যৌথ শক্তি তার মধ্যে প্রবেশ করে, ফলে তার কাছে এক ধরনের শক্তি চলে আসে, তাই আপ্তা বধ করতে পেরেছি। এই কারণেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে আবার নিজের শরীরেই ফিরে আসি। তারপর ভগবানের সহায়তায় ওই পাপী শয়তান সাধককে মারতে পারলাম। সবই ভগবানের ইচ্ছে রামবাবু, আমরা তো চেলা গো, চেলা। এই কথায় তিনজনই হেসে ওঠে। এরপর আরো 2 দিন ছিল। তারপর তার নিজের গ্রামে ফেরে রামনাথ ও সুরনাথ। রামমোহন তাকে তার উপযুক্ত ভেট ও একখানা গরু দান করে। তবে সেই গরু দেখে রামনাথের স্ত্রী বড়ই খুশি। তবে বাড়ি ফেরার পরদিন থেকেই রামনাথের প্রবল জ্বর শুরু হয়। সেই জ্বর সারতে লেগেছিল প্রায় 1.5 মাস। আমাদের পৃথিবীতে বেশ কিছু শক্তি আছে যা আমাদের অজানা, কিন্তু সেই অজানা শক্তি বিরাজ করছে এই জগৎ। রামনাথ অনেক বড় তান্ত্রিক, তাই সে পুতুলের ভেতরে দিনুর আত্মাকে জাগিয়ে প্রাণ সঞ্চালন করে আর পাপ শক্তিকে বিনাশ করে। না হলে যে কি হতো ভগবান জানেন। তাই ধীরে ধীরে রামনাথের শরীর ঝিমিয়ে গিয়েছিল। কিন্তু পরে কি হলো তা তো দেখলেই। জ্বর হয়ে ভুগল 1.5 মাস, প্রাণ পর্যন্ত যেতে পারত, কিন্তু ভগবান স্বয়ং তার মধ্যে। তার ক্ষতি করে এরকম কারোর ক্ষমতা নেই। কিন্তু এইসব কাজ ঠিকমতো না সম্পন্ন হলে জ্বর তো দূর, মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এখানেই শেষ নয়, রামনাথের আরও কাণ্ড কারখানা আছে। সেই ঘটনা পরে একদিন বলবো, কেমন? আজ এখানেই থামি। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমার এই যাত্রা শুধু আমার নয়, আমাদের সবার। প্রতিটি ভিডিওর প্রতিটি লাইভ আপনাদের ভালোবাসা আর সমর্থনেই এগিয়ে চলছে। যদি মনে হয় আমরা ভালো কিছু করার চেষ্টা করছি, তাহলে একবার থ্যাঙ্কস বাটনে ক্লিক করে এককালীন অর্থ দিয়ে আমাদের এই উদ্যোগকে আরও শক্তি দিতে পারেন। আর সত্যিকারে আমাদের টিমের অংশ হতে চাইলে
জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যান। মেম্বারদের জন্য থাকছে এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ লাইভ সেশন। প্রতিটি সাপোর্ট, প্রতিটি ক্লিক আমাদের স্বপ্নকে আরও বড় করে তোলে। চলুন একসঙ্গে এগিয়ে যাই নতুন কিছু করার অনুপ্রেরণায়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাবস্ক্রিপশন নিন। জয়েন বাটনে ক্লিক করলেই জানতে পারবেন বিস্তারিত। আর ধন্যবাদ ও শ্রদ্ধা রইল সবাইকে। তোমাদের প্রত্যেকের ভালোবাসা ও সমর্থনের জন্য আজ রাতের চিতা অডিও স্টোরি চ্যানেল পৌঁছে গেছে 500 সাবস্ক্রাইবার প্লাস গণ্ডি। তোমরা শুধু দর্শক নও, তোমরা এই পরিবারের এক অমূল্য অংশ। তোমাদের শ্রবণ, তোমাদের মন্তব্য আর তোমাদের উৎসাহেই আমরা গল্প বলার এই যাত্রা এগিয়ে চলেছি। আশা রাখি এই গল্পের পরিবার একদিন 1 লক্ষের গণ্ডি টপকাবে, আরও বড় হবে। আর রাতের আধারে ভয় আরও রহস্যমোড়া গল্পগুলো পৌঁছে যাবে আরও অনেকের কাছে। ধন্যবাদ রাতের চিতার অংশ হওয়ার জন্য। অন্ধকারের গল্পে আলো জ্বালিয়ে রাখুন আমাদের এই পরিবারকে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 9টায়।